ভালোবাসলে এমন একজন মানুষকে বাসুন যার পৃথিবীতে আপনি চাইয়ে, যে মানুষটার কল্পনা জুড়ে আপনি ছাড়া কারো কোনো অস্তিত্ব নেই, যে মানুষটা আপনাকে পাওয়ার জন্য তার সমাজ, সামাজিকতা, পরিবার পরিজনের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করেছে, তার চেয়ে ভালো আপনি কাউকে পাবেন না, তার চেয়ে বেশি আপনাকে পৃথিবীতে কেউ ভালোবাসবে না। কি করলো বৌমাইদা? কি করো বৌমা? কি তোমার কোনো রোগ? আমি কি করছি? কি বাবিয়া করে নিয়ে এলে আমার পোলায়? আল্লাহ রে, আমার কপাল পড়ছে আমার বই। কি আমার পোলায় কি বিয়ে করে নিয়ে আইলো? আল্লাহ রে, মা কে এসে কান্দাছো কি লিগা? ও মা, তোর ভাই কি বিয়ে করে নিয়ে আইছে? তা কি করছে বাবি? কি করে নাই ক? আমি ঝাড়ু দিতে দিতে এসে দাঁড়াইলো, আমি কইলাম যে বৌমা কিছু লাগবো। ও মা, সে এখন কয় কি করে আমার ব্যাঙ্গাচ্ছে। আমি যতই কই ততই করে করে ব্যাঙ্গায়। কি তোমার লগে ইয়া করছে? হ্যাঁ, তাইলে তোমার পাড়ায় মুখ দেখাবো কেমনে? তাই তো মা গো, তোমারে যখন বাবি ব্যাঙ্গানি দিছে তাহলে আমারে তো ঠ্যাঙ্গানি দিব। আমি আগে ভাগে আমার শ্বশুর বাড়ি যাই গা, তুমি থাকো তোমার বউ নিয়া তোমার পোলা নিয়া। আমার তো কপাল পুড়ছে রে মা, এখন কি হইব? পুলায় একটা মাত্র পুলায়, তাও যদি এই বিয়ে করে নিয়ে আসে কি হইব? তোমার বউ তুমি বোঝো গা, আমি গেলাম। তুইও গেলি, আমার পোলাও গেল, তা আমি কি নিয়ে থাকো? আমার কি হইব রে আল্লাহ? এ কি পাগল ছাগল নাকি? আল্লাহ, আমার পোলা কই গেল রে? এই কি হয়েছে তোমার? তুমি কান্দো কে? হ্যাঁ, কি হয়েছে? কান্দো কে তুমি? কান্দে কি আর সুখে দুঃখে কান্দি? কি হয়েছে? হবে একটা মাত্র পুরা, 5টা না 10টা না, একটা মাত্র পোলা। সেই সাদের পোলায় কি বিয়ে করে নিয়ে আইলো ক? কি করছে বৌমা? কি করছে? সাত সকালে উঠে আমি উঠেন ঝাড়ু দিচ্ছি তো গেল, আমি জিজ্ঞাসলাম যে কি মা কিছু লাগবো? আমার মুখ এমনি করে ব্যাঙ্গা দিল। তোমার ব্যাঙাইলো মানে? হ্যাঁ বৌমা তোমার ব্যাঙাইলো? হ্যাঁ, এত বড় একবার না বেয়াদব। কয়বার আমি যা যা জিগাই চারটাতেই ব্যাঙ্গায়, উত্তর দেয় না। বৌমা, এ বৌমা, বৌমা। পাগল ছাগল বিয়ে করে নিয়ে আইলো। আব্বা, আব্বা আপনি কইছিলেন, আপনি তো আমি খুঁজতেছি। কেন? আইয়া আইয়া এটা আমারও ব্যাঙা। কইলাম না তুমি দেখছো? তোমার মারও ব্যাঙাইছো, তুমি আমারও ব্যাঙাও, ঘটনা কি? ভালো বেয়াদব। এই, কোথায় বেয়াদবটা ধরে রয়েছে? পাগল ছাগল নাকি বুঝতেছি না তো কিছু। আব্বা ই বাপ দেখে এনে পড়েছে কে? আরে তোর বউ এটা কি বেরিয়ে এটা পাগল, তো এটা পাগল বেয়াদব। বাবার বেটি আব্বা মানে এই যে এই ব্যাংকে দিছে কে? তুমি তো সকালে আমার বইলা গেলা যে আব্বা আমার বেডশিট দিছে। তার মানে তুই আমাকে দুইজনের তোর লগে রাখবি না, বিদায় করে দিবি, ভালো কথা। এটা আমাকে মুখে কইলেই তো হয়, আমরা চলে যাইতাম। তোর বউরে দিয়ে আমাকে অপমান করার কোনো মানে আছে? অপমান করে বাইর করে দেওয়ানোর কোনো মানে আছে? এটা- আরে বুঝবো না কে? তোর বউয়ে তোর মায়ের বেচকায়, আমার দেখলে ভেটকি মারে, এটি আবার কি বুঝানোর কি আছে? এত বড় বেয়াদব, এই বেয়াদবি তুই শিখাইছস, তোর বউই তো তুই আর শিখাইছস। কিচ্ছু বাকি নাই বা। আমার কথাটা শেষ করতে দাও দয়া করে। কথাটা হইলো গিয়া ওরে আমি সকালবেলায় রাত্রেবেলায় শুয়ে থাকার সময় কইছি যে সকালে ঘুম থেকে উঠে মা রে আব্বারে ব্যাটারি দিও, ব্যাটারি। কি দোষ, কি সেটা আবার জিনিস? কি? ব্যাটারি জিনিসটা হলো যে তুমি যে গোপালের দোকান থেকে চা খাও না, চা হ্যাঁ। ওই চা শহরে কয় ব্যাটারি। ঘুমের তো ওইটা তো হ্যাঁ খালি করে চায় না। হে ব্যাটারি দিবার কইছি, ওই যে ব্যাটারি মেরে তাকা না কেরা। তাহলে তুমি বোঝো নাই? বেটটি বোঝো নাই, তুমি বেটকি দিছ।
তাহলে আমি বুঝছি ঠিকই তোমার বলায় দোষ ছিল, আমার শোনা দোষ ছিল না। তাহলে তো বৌমার কোনো দোষ নাই আসলে। হ সে তো বুঝতে ভুল করছে, তোমার বলার মধ্যে ঝামেলা আছে তোর, তুই তো এটা কামরা ঠিক করছ। আমি ঠিকই কইছিলাম। আমরা তার ভুল বুঝে আছি। প্রতিদিন সকালবেলায় আব্বা মারে চা দিবে, চা চা। এটা কইলি তুই একটু শিক্ষিত কবার গেছিলাম, কেরা জানে যে কাপড় চোপড় পিনলে যে শিক্ষিত, মনে করছিলাম শিক্ষিত। শহীদা মেয়ে বিয়ে করছি, আমরা পুরো অশিক্ষিত।